আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন আমরা সবাই? আশা করি সকলেই ভালো আছি এবং আপনাদের দোয়াতে আমিও আছি। আলহামদুলিল্লাহ ভালো। তো ইতিমধ্যেই আমি ১৭ টা লেকচার কমপ্লিট করে ফেলেছি। গত লেকচারে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে পড়েছিলাম। সো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এবং কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই জানাবেন। তো আজকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজটা শুরু করব ইনশাআল্লাহ। তো চলেন কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, ওকে। রাইট, ফাইন গাইস। দেখেন। আচ্ছা। তো আমি একটু জুম করে নিই। অ্যাডভার্বিয়াল ক্লজ, রাইট? হ্যাঁ। An adverbial phrase or adverbial clause can both pre-modify and post-modify a verb. It adverbial phrase অথবা adverbial clause একটা ভার্বকে প্রি-মডিফাই এবং পোস্ট-মডিফাই উভয়ই করতে পারে। মানে ভার্বের পূর্বে অথবা পরে বসে ভার্ব সম্পর্কে ইনফরমেশন দিতে পারে, ভার্বকে মডিফাই করতে পারে। এক্সাম্পল গুলো কি দিয়েছে দেখেন তো। এখানে বলেছে যে টেরি ইনসেন্টেড অ্যানা ইয়েস্টারডে। টেরি অ্যানাকে জাদু করেছিল কখন? ইয়েস্টারডে, গতকালকে, রাইট? এখানে ইনসেন্টেড ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে, জাদু করেছিল কখন? ইয়েস্টারডে, গতকাল। ভার্ব সম্পর্কে যে ইনফরমেশন দেয় সে হচ্ছে অ্যাডভার্ব। তারপর হচ্ছে টেরি ইনসেন্টেড অ্যানা। টেরি অ্যানাকে জাদু করেছিল ইন সামার। কখন? গ্রীষ্মকালে। ইন সামার, ইন প্রিপোজিশন দিয়ে শুরু, সামার নাউন দিয়ে শেষ। তাহলে এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আর প্রিপোজিশনাল ফ্রেজ ইজ ডিভাইডেড ইনটু টু ক্যাটাগরিজ: অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন এটা কেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ হলো? কারণ ইন সামার, গ্রীষ্মে কি করেছিল? জাদু করেছিল, ভার্ব সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে বিধায় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপর টেরি ইনসেন্টেড অ্যানা। টেরি অ্যানাকে জাদু করেছিল হোয়েন শি ওয়াজ ক্রসিং দ্য ফ্লাইওভার, যখন সে ফ্লাইওভারটা অতিক্রম করছিল। যখন সে ফ্লাইওভার অতিক্রম করছিল। সো হোয়েন শি ওয়াজ ক্রসিং দ্য ফ্লাইওভার, যখন সে ফ্লাইওভার অতিক্রম করছিল তখন কি হয়েছিল? তাহলে হোয়েন ক্লজ মার্কার দিয়ে শুরু, ক্লজ মার্কার দিয়ে শুরু। সো এটা হবে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে ডিপেন্ডেন্ট ক্লজটা যদি ভার্বকে মডিফাই করে তাহলে অবভিয়াসলি সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে। ডিপেন্ডেন্ট ক্লজ যদি ভার্ব সম্পর্কে ইনফরমেশন দেয় বা ভার্বকে মডিফাই করে তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখেন তো, তেরি সেন্টেড অ্যানা, অ্যানাকে কি করেছিল? জাদু করেছিল কখন? হোয়েন শি ওয়াজ ক্রসিং দ্য ফ্লাইওভার, যখন সে ফ্লাইওভারটা ক্রস করছিল, পার হচ্ছিল। তাহলে যখন সে ফ্লাইওভার ক্রস করছিল তখন কি কি হয়েছিল? জাদু করেছিল। তেরিয়ানাকে জাদু করেছিল। তাহলে ভার্ব সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে বিধায় এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। পরেরটা দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, পরেরটা কি হবে? এখানে হবে ইয়েস্টারডে টেরি ইনসেন্টেড অ্যানা। গতকালকে, গতকালকে টেরি অ্যানাকে কি করেছিল? জাদু করেছিল। গতকালকে। কখন? গতকালকে। সো আমরা কিন্তু প্রথমে যে একটা নোট বলেছি যে an adverb, adverbial phrase or adverbial clause can both pre-modify and post-modify a verb. Pre-modify and post-modify a verb. আচ্ছা। সো এখন আমরা ভার্বের পরে বসে মডিফাই করছে, পোস্ট মডিফাই করছে এটা পড়েছি। এখন আমরা পূর্বে বসে যে মডিফাই করে এটা পড়বো। ইয়েস্টারডে টেরি ইনসেন্টেড অ্যানা, মানে অ্যাডভার্বটাকে জাস্ট আমরা সামনে এনে দিয়েছি। তো ইয়েস্টারডে টেরি ইনসেন্টেড অ্যানা, গতকালকে তেরি অ্যানাকে জাদু করেছিল। সো দেখেন ইয়েস্টারডেটা এখানে কি হবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব হবে মাই ডিয়ার স্টুডেন্ট, রাইট? কারণ এখানে ইনসেন্টেড সম্পর্কে ইনফরমেশন, এই সেম বিষয়টাই জাস্ট অ্যাডভার্ব গুলো আগে বসাইছে। তিন সামার তেরি ইনসেন্টেড অ্যানা, গ্রীষ্মকালে তেরি অ্যানাকেও জাদু করেছিল। সো ইন সামার এটা কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ ইজ ডিভাইডেড ইনটু টু ক্যাটাগরিজ: অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো যেহেতু এখানে ভার্ব সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে তাই এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। পরটা লক্ষ্য করেন, হোয়েন শি ওয়াজ ক্রসিং দ্য ফ্লাইওভার তেরি ইনসেন্টেড অ্যানা, যখন সে ফ্লাইওভার ক্রস করছিল, অতিক্রম করছিল, তেরি অ্যানাকে কি করেছিল? জাদু করেছিল, রাইট? ওকে, পরের গুলো আমরা আসি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এর আগে একটা নোট আছে, আমরা একটু নোটটা পড়ে আসি। An adverbial clause always modify the finite verb of the independent clause. দেখেছেন কি চমৎকার একটা কথা বলেছে এখানে? An adverbial clause always modify the finite verb of the independent clause, মানে adverbial clause সর্বদাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ফাইনিট ভার্বকে কি করে? মডিফাই করে। ফাইনিট ভার্ব, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ফাইনিট ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্বিয়াল ক্লজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। An adverbial clause can be replaced either by an adverb or an adverbial phrase.
An adverbial clause can both an adverbial clause can be replaced either by an adverb or adverbial phrase. An adverbial clause আচ্ছা আমরা আরেকবার পড়ি an adverbial clause always modify the finite verb of the independent clause মানে adverbial clause সর্বদাই modify the finite verb of the independent clause এর finite verb কে modify করে রাইট এরপর দেখেন an adverbial clause can be replaced adverbial clause টা replaced হতে পারে either by an adverb or adverbial phrase my dear student কত চমৎকার একটা নোট আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে So, চলেন আপনারা বুঝতে পেরেছেন চমৎকার এই নোটটা আচ্ছা তো চলেন আমরা এখন এক্সাম্পল গুলো একটু পড়ার চেষ্টা করি আসলে দেখেন আমি কিন্তু আপনাদেরকে খুবই কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি এখন আপনারা যদি ক্লাসগুলো বন্ধুদের মাঝে শেয়ার না করে দেন এবং আহ ভিডিওগুলো আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো হবে না সাবস্ক্রাইব করে দিতে হবে ঠিক আছে ওকে দেখেন এক্সাম্পল কি বলছি হ্যারিস abandoned his family হ্যারিস তার পরিবারকে ত্যাগ করেছিল when the family needed him যখন তার পরিবারের তাকে প্রয়োজন ছিল যখন হ্যারির পরিবারের তাকে প্রয়োজন ছিল তখন হ্যারি কি করছিল abandoned his family তার পরিবার ত্যাগ করছিল তাহলে when the family needed him এটা কি কি সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে বলেন তো এখানে when the family needed him এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ সে ডিপেন্ডেন্ট ক্লজ যেটা আছে ডিপেন্ডেন্ট ক্লজটা যদি ভার্ব সম্পর্কে ইনফরমেশন দেয় তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ দেখেন তো ফাইন দ্য ফ্যামিলি নিডেড হিম যখন তার পরিবারকে তার প্রয়োজন ছিল সে কি করেছিল অ্যাব্যান্ডন্ড পরিত্যাগ করেছিল ঠিক আছে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল সেখানে ভার্ব অ্যাব্যান্ডন সম্পর্কে ইনফরমেশন দাও এই যে ডিপেন্ডেন্ট ক্লজ সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ পরেরটা দেখেন দ্য কোর্ট কনফিসকেটেড হিজ প্রপার্টিজ মানে কোর্ট তার প্রপার্টি মানে সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল বিকজ শাহেদ অ্যাসেম্বলড দ্যাম থ্রু ইলিসিট মিনস কারণ শাহেদ এই সম্পদগুলো অবৈধ উপায়ে জমা করেছিল বিকজ শাহেদ অ্যাসেম্বলড দ্যাম থ্রু ইলিসিট মিনস এই পার্টটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ এখানে ডিপেন্ডেন্ট ক্লজটা কার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে যে বিকজ শাহেদ অ্যাসেম্বলড দ্যাম থ্রু ইলিসিট মিনস যেহেতু মানে শাহেদ এই সম্পত্তিগুলা অবৈধ উপায়ে অবৈধ উপায়ে জমা জমা করার কারণে কি হয়েছিল কনফিসকেটেড বাজেয়াপ্ত করে দিয়েছিল সো ভার্ব সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে তাই এখানে আহ, এই যে ডিপেন্ডেন্ট ক্লজ এই ডিপেন্ডেন্ট ক্লজটা হয়ে যাবে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ মাই ডিয়ার স্টুডেন্ট এই নীল কালারের যে পার্টটা অংশটা ক্লজ মার্কেট দিয়ে শুরু হওয়া এই ডিপেন্ডেন্ট ক্লজটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ কারণ এটা কনফিসকেটেড বাজেয়াপ্ত করেছিল এই ভার্বকে মডিফাই করেছে তো পরেরটা দেখেন সিন্স দ্য ম্যান ওয়াজ জেনারেস যেহেতু লোকটা ছিল জ্ঞানী দ্য সোসাইটি স্টিমড হিম লাইক এ সেন্ট সমাজ তাকে সাধু হিসেবে কি করতো গণ্য করতো তাহলে সিন্স দ্য ম্যান ওয়াজ জেনারেস ডিপেন্ডেন্ট ক্লজ ক্লজ মার্কেট দিয়ে শুরু হয়েছে এখন যেহেতু আহ লোকটা জেনারেস মানে জ্ঞানী ছিল তাই সমাজ তাকে কি করতো সাধক হিসেবে বিবেচনা করতো তাহলে এই ডিপেন্ডেন্ট ক্লজটা কার সম্পর্কে ইনফরমেশন যে স্টিমড মানে বিবেচনা করতো যেহেতু লোকটা জ্ঞানী তাই তাকে বিবেচনা করতো কি হিসেবে সেন্ট সাধক হিসেবে সো ভার্ব স্টিমড সম্পর্কে ইনফরমেশন দেওয়া হয় সিন্স দ্য ম্যান ওয়াজ জেনারেস এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাস যারা বিট্রেইজ অল যেহেতু যারা সবার সাথে বিশ্বাসঘাতকতা করে নান ট্রাস্ট হার কেউ তাকে কি করে না বিশ্বাস করে না সো অ্যাস যারা বিট্রেইজ অল এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ এটা কার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে ট্রাস্ট ভার্ব সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে তাই এই পার্টটা হয়ে যাবে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ পরটা দেখেন দ্য সাফারার্স ডিজাভড দ্য ইলিজিটিমেট অর্ডার ফর দে ওয়ার অনেস্ট ইন দেয়ার বিজনেস মানে অস্বীকার করেছিল স্টাফার্স অফ দ্য ইলিজিটিমেট ডিজাভড দ্য ইলিজিটিমেট অর্ডার মানে স্টাফেরা ওই অবৈধ যে আদেশ সেটাকে অস্বীকার করেছিল হ্যাঁ বা পরিত্যাগ করেছিল ফর দে ওয়ার অনেস্ট ইন দেয়ার বিজনেস কারণ তারা তাদের কাজের প্রতি সৎ ছিল ফর দে ওয়ার অনেস্ট ইন দেয়ার বিজনেস যেহেতু দেখেন এখানে ফর দে ওয়ার অনেস্ট ইন দেয়ার বিজনেস এই পার্টটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ কারণ ফর ক্লজ মার্কার দিয়ে শুরু এখন এই ক্লজ এখন এই ডিপেন্ডেন্ট ক্লজটা ডিজায়াবল পরিত্যাগ করেছিল
কেন? কারণ তারা তাদের ব্যবসার প্রতি সৎ ছিল। এইজন্য তারা কি করেছিল? ত্যাগ করেছিল। ইলজিটিমেট অর্ডারটাকে তারা অস্বীকৃতি জানিয়েছিল। রাইট? সো এই ডিপেন্ডেন্ট ক্লজটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ এটা ডিজায়াবল ভার্বকে মডিফাই করছে। মাই ডিয়ার স্টুডেন্ট, তারপরে দেখেন অ্যান্ড্রিউ প্লেড দ্য প্রিজন লিস্ট দ্য কোর্ট শুড হ্যাং হিম। ফ্লেড মানে অ্যান্ড্রো ওই কারাবন্দীকে পালায়ে যেতে সহযোগিতা করেছিল। লিস্ট নতুবা দ্য কোর্ট শুড হ্যাং হিম, নইলে কোর্ট তাকে ধইরা ফাঁসিতে ঝুলাই দিত। তাহলে লিস্ট ক্লজ মার্কার দিয়ে শুরু, তার মানে এই পার্টটুকু হচ্ছে আমাদের একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এখন এই ডিপেন্ডেন্ট ক্লজটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে? নইলে কোর্ট তাকে ঝুলাই মারতো। কেন? যদি না সে পলায়ে যেত, ফ্লেড দ্য প্রিজন, পলায়ে যেতে সহযোগিতা করতো, রাইট? সো এখানে ডিপেন্ডেন্ট ক্লজটা হবে আমাদের অ্যাডভার্বিয়াল। সো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখেন আমাদের এই অ্যাডভার্বিয়াল ক্লজের পার্টটাও শেষ হয়ে গেল। সো আজকে আমাদের লেকচারটি এই পর্যন্তই থাকবে। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।